আসলে কষ্টের টাকায় নিজের বাড়িটা যখন মানে কমপ্লিট করা হয় বা নিজের বাড়িতে থাকার মতো একটা পরিবেশ করা হয়, যদিও এটা আমার বাবা মার অক্লান্ত পরিশ্রমের ফলে এটা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আমার গ্রামের বাড়িতে আছি এখন বর্তমান। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। এটা পরিপূর্ণ এখনো কমপ্লিট হয় নাই। এই যে ইট মিট নিয়ে আসছে, এখন এগুলো দিয়ে কাজ চলতেছে। এর আগের ভিডিওতে যারা দেখছেন বাড়ির কাজ শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন মোটামুটি শেষ পর্যায়ে বাড়ির কাজ। তো সবাই দোয়া করবেন। আসলে এ বাড়িতে আমার ফ্যামিলি থাকবে, আমার ফিউচার ফ্যামিলিও থাকবে এখানে, মা বাবা বোন, দেন আমার সব কিছু কমপ্লিট হলে আমি আবার একটা ভিডিও দিব। আসলে কষ্টের টাকায় নিজের বাড়িটা যখন মানে কমপ্লিট করা হয় বা নিজের বাড়িতে থাকার মতো একটা পরিবেশ করা হয় নিজের কষ্টের পরিশ্রমের টাকায়, যদিও এটা আমার বাবা মার অক্লান্ত পরিশ্রমের ফলে এটা হয়েছে। তো যাই হোক, বাবা মা আপনাদেরকে আসলে এভাবে সারা জীবন আগলে রাখবে। তো বাবা মার জন্য অবশ্যই দোয়া থাকবে। আর ওখানে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু আমার বাবাও কাজ করতেছে, সে নিজেই কাজ করতেছে। এই যে ইট আসছে, বালু আসছে, তো আসার পর আমরা মোটামুটি এখন কাজ শুরু করে দিছি। তো এটা কমপ্লিট হইলে আবার একটা নতুন ব্লগ হবে। তো সমস্যা হচ্ছে ওনারা যে এখানে থাকবে মোটামুটি প্রায় 10 থেকে 15 দিন সময় লাগবে। এই সময়ের মধ্যে তারা তাদের খাওয়া দাওয়া যাবতীয় জিনিসপত্র এগুলো এনে দিতে হবে। এখন আমি যাব তাদের জন্য বাজার করতে। তো আমাদের বাজারটা কেমন সেটাও একটু দেখাবো আপনাদের। আর আজকে কি বাজার করব, তাদেরকে এখানে যে রেখে যাব, আমি আসলে আজকেই ঢাকায় চলে যাব। তো সারাদিন কাজকর্ম করে এখনও গোসল করতে পারি নাই। সময় বাঁচতেছে প্রায় 3টা 34। এই 3টা সাড়ে 3টা বাজে, এখনও আমি গোসল করি নাই। অনেকে ভাববেন হয়তো বা শীতের জন্য, আসলে শীতের জন্য না, আমি গোসল করি নাই কাজের জন্য। আর এখন যাচ্ছি বাজারে, গোসল টোসল করে দেন দেখি কি বাজার করা যায়। আরেকটা কথা বলে রাখি, যখন আমি বাড়িতে চলে আসব, এখানে আমার ফ্যামিলি থাকবে, তখন রেগুলার এইখান থেকে ব্লগ করা হবে। তো চলেন দেখি একটু বাজারের দিকে যাওয়া যাক। শহরের চাইতে গ্রামের যে রাস্তাটা, মানে আমার বাড়ির সামনে যে রাস্তাটা, এগুলো কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন আর দেখতে অনেক সুন্দর লাগে। গ্রামে যানজট নাই, কোলাহল মুক্ত এই পরিবেশে আমরা থাকবো। লাবরে ল্যাপটপ কর না, ল্যাপটপ কর। আমি তো এই জায়গা দিয়ে যে সকালবেলা কাজ করলাম না, এই জায়গাতে রেখে গেছি। হারালে ভাই আর কিনে দেওয়া লাগবে কিন্তু। হ্যাঁ, ছাড় নাই কোনো না, এই জায়গা থেকে কিনা নেবে। এই সকালবেলা আমি এই জায়গাতে রেখে গেছি। ল্যাপটপ না বলে তোমার খবর আছে, আমি হাসলেই কি আর হবে নাকি? না, এই যে এখন আমার কাজ আছে, কাজ করা লাগবে। না, ল্যাপটপ নাই, বাই করে দাও। আচ্ছা, চাচাতো বোনের সাথে প্র্যাঙ্ক কমপ্লিট। ঠিক আছে, এখন আমি গোসল করব। তো এখন আমি তো গোসল করব, যদিও গোসল করা আপনাদের দেখাবো না, যেখানে গোসল করব। আমার ছোট বোন, চাচাতো বোন, ও কালকে আমার সাথে প্র্যাঙ্ক করছে। আমার ল্যাপটপ লুকায় রাখছিল, রাখার পর আমার বলতেছে ল্যাপটপ কই। আজকে আমি কি করছি, সকালবেলা ল্যাপটপ আমি নিজেই লুকায় রাখা পরে ওর সাথে প্র্যাঙ্ক করলাম। শীতকালে গোসল না করলে অনেকে বলবে যে খুবই, তাই লেট হইলেও গোসলটা করে নিতেছি। আমার গোসল ডান, এখন রেডি হব। গিফট কিং থেকে প্রিয় মানুষকে গিফট করুন, এই গিফট কিং এর ওয়েবসাইট। অনেকে অর্ডার করতে গেলে একটা জায়গায় 2টা 3টা করে অর্ডার করে ফেলেন, এরকম করবেন না, একজন একটাই অর্ডার করবেন। তো অফারটা চলতেছে খুব সীমিত সময়ের জন্য, যারা এখনও কালেক্ট করেন নাই অবশ্যই করে ফেলুন। আর হ্যাঁ, ভালো কথা, 14ই ফেব্রুয়ারির জন্য দ্য গিফট কিং এর একটা ভালো ক্যাম্পেইন চলতেছে। যারা 2টা প্রোডাক্ট পারচেস করবে, অর্থাৎ যে কোনো 2টা, সেটা হতে পারে সিঙ্গেল শাড়ি অথবা কম্বো সেট, আর মানি ব্যাগ আছে, ছেলেদের আইটেমও আছে।
যারা হচ্ছে মেয়েরা ছেলেদেরকে গিফট করতে চাও আর ছেলেরা মেয়েদেরকে গিফট করতে চাও, যদি একসাথে 2টা কম্বো অথবা 2টা জিনিস পারচেস করো, তোমাদের সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এবং দ্য গিফট কিংয়ের পক্ষ থেকে স্পেশাল একটা গিফট পাবে সকলেই। অলমোস্ট 4:31 বাজে, আমার বাজার যেতে হবে, মাছ কিনতে হবে, আর টুকিটাকে জিনিসগুলো কিনতে হবে, কেনার পরে আবার চলে আসতে হবে। তো চলেন বাজারের দিকে। বিয়ের পরে যেহেতু আমার বাজার করা লাগবে, আজকে একটু টুকটাক বাজার করি। বাজার আমি প্রতিনিয়ত টুকটাক করি, সামনে সব মানে এমনিতে বাজার টুকটাক করা হয়, তবে মানে দেখানো হয় না। আজকে ভাবলাম যেহেতু বাজার করতেছি একটু দেখাই। বেশি কিছু না, মাছ কিনবো, শুধু মাছই, আর কিছু না, অত আমি বাজার করতে পারি না। তো আজকে যাই, পরে দেখা হবে। ইস, গ্রামের আবহাওয়াটা এত ভালো লাগে, আফসোস আজকে চলে যাব। 2-3 দিন ছিলাম, বাট 2-3 দিনের মধ্যে মানে এত ব্যস্ত ছিলাম যে আসলে এগুলো সেভাবে উপভোগ করতে পারি নাই। তো আজকে যেহেতু চলে যাব, ভাবলাম একটা ভিডিও করি, আপনাদেরকে দেখাই। এই যে ভাইরা আমার এলাকার আর কি দেখা হয়ে গেল। তো কি অবস্থা ভাই আপনাদের? এই তো ইনশাআল্লাহ ভালো। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। অলরেডি 4:41 বাজে, আমি গিয়ে মাছ নিতে হবে, আবার ব্যাক করতে হবে। আর আজকে রাত্রে 10:30 আমার ট্রেন, ঢাকার ট্রেন, সেই ট্রেনে আমার ধরতে হবে। গাড়ি তো নাই, এটা যাবো। গ্রামে এটা সমস্যা, গাড়ি নাই, হুট করে আপনার ফ্লেক্সিলোর দরকার, সেটার জন্য যেতে হবে বাজারে। আবার হচ্ছে মানে এই কিছু একটা কষ্ট আছে যেটা শহরে অ্যাভেলেবেল পাবেন, এখানে পাবেন না। বাট গ্রাম মাচ বেটার দেন শহর, অনেক অনেক মানে অনেক ভালো, অনেক বেটার। মাছ কত করে? এটা কত? আমার দরকার হলে শিং মাছ পাচ্ছি না। যে মাছ নিব সেই মাছটা নাই। আব্বুকে ফোন দিলাম, উনি বলতেছে যে মাছ নেওয়া লাগবে না, আগামীকাল উনি এসে নিয়ে যাবে। তো কি আর করার, দেখি একটু শিং মাছ পাই নাকি। কত ভাই? 120। ছোট তো, বাচ্চা তো, হাতে তো মজা হবে না। পাঙ্গাস কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। নাই শিং মাছ নাই, তো এখন চলে যেতে হবে। আমি ভাবছিলাম আপনাদেরকে একটু মাছটা দেখাবো যে আমি কি মাছ কিনি, আসলে বাজার করতে পারলাম না। তো এখন আর কি করার, এই মাছ আছে, এগুলো আব্বু খাবেও না, আর আমি নিয়েও শুধু এগুলো নষ্ট করব না। আব্বু বললো যে কালকে নাকি উনি নিজেই আসবে, তাই আজকে আমি মাছ নিলাম না। ঝাড়ু, এই দোকানদার কই? মাছ কিনতে এসে ঝাড়ু কিনলাম। এর কারণ অনেকেই প্রশ্ন করবেন ঝাড়ু কেন, আসলে তার কারণ হচ্ছে বাড়িতে যে কাজ চলতেছে, ইটের পাশে যে হচ্ছে এই সিমেন্টগুলো লেগে থাকে, ওগুলো ঝাড়ু দিতে হয় এটা দিয়ে, এই জন্য ঝাড়ু নেওয়া।